শুভ বিজয়ের প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে রবিবার রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিজয়া সম্মেলনী। বিকেল 4টায় শহরের নেতাজি মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে ভিড় জমায় বিপুল সংখ্যক তৃণমূল কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন বরানগরের বিধায়িকা ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের বিধায়ক ও রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, রামপুরহাট পৌরসভার পৌরপিতা সৌমেন ভকত এবং আইএনটিইউসি বীরভূম জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য সহ প্রমুখ তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীতের মাধ্যমে সম্মেলনীর আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর একে একে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা সকলেই বিজয়ের প্রীতি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, তদন্তর মতো চলবে। পুলিশ প্রশাসন রয়েছেন, সেখানে দেখবেন কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে। যেই হোক না কেন শাস্তির মতো সে পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে বেশি রাত্রি পর্যন্ত মেয়েদের বের হওয়া উচিত না, কি বলবেন? আমি এই বিষয়ে কোনো মন্তব্য দেব না। দিদিমণি বলেছেন, নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য দেব না। তাহলে কি মহিলারা রাত্রে নিরাপত্তা পায় না এ রাজ্যে? না, একদমই না। আপনারা জানেন এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা, পশ্চিমবঙ্গর কলকাতা সবচেয়ে নিরাপদ। এটা আমরা বলছি না, এটা কেন্দ্রের এনসিআরবি রিপোর্ট বলছে। তো সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে, কার মনে কি আছে এটা বলা মুশকিল। কিন্তু আপনারা জানেন যে আমরা অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাস করেছিলাম, যাতে সর্বোচ্চ যারা এই ধরনের অপরাধ করবে, ধর্ষণের মতো অপরাধ করবে, সেই ব্যক্তি যেন সর্বোচ্চ শাস্তি পায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনারা এটাও হয়তো জানেন যে স্পেশাল সেশন ডেকে আমাদের এই বিল পাশ করা হয়েছিল এবং আমরা মাননীয় রাষ্ট্রপতির পারমিশনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম, কারণ তারা পারমিশন না দিলে আমরা সেই আইন লাগু করতে পারি না। এখানে মাননীয় ডেপুটি স্পিকার মহাশয় আছেন, যদি আমি ভুল বলি উনি আমাকে ঠিক করে দেবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেই পারমিশন পাইনি। আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রথম রাস্তায় নেমেছেন যখন আর জি করের ঘটনা, দুর্ভাগ্যজনক নারকীয় ঘটনা ঘটেছে, এবং তিনি শাস্তি দাবি করেছেন, সর্বোচ্চ শাস্তি দাবি করে আমরা অপরাজিতা বিল পাস করেছিলাম, কিন্তু এখনও সেটা আমরা আইনে পরিণত করতে পারলাম না। তার জন্য এটা আমাদের দুর্ভাগ্য। হয়তো এটা আইনে পরিণত করলে এই ধরনের মানসিকতার মানুষকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং একজন দুজন যদি এই ধরনের সর্বোচ্চ শাস্তি পায় তাহলে মানুষের মনে একটা ভয় জাগবে। সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আরো একটা প্রশ্ন, যে এসআইআর নিয়ে আপনি বললেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে, কেন? আপনারা তো জানেনই যে কিভাবে বিহারের নির্বাচনটা কিভাবে হচ্ছে, আপনারা জানেন না? এসআইআর এর বিরুদ্ধে আমাদের কিছু নেই, কিন্তু যদি বৈধ কোনো ভোটারের নাম কাটা হয়, বিহারের যে তালিকা, যে ভোটার লিস্ট বেরিয়েছে, কোর্ট থেকে যে ধরনের ইনফরমেশন আমরা ডেটা পাচ্ছি, আপনারা সবাই পাচ্ছেন, তাতে তো এক্ষেত্রে মনে হচ্ছে না যে খুব বৈধভাবে নির্বাচন কমিশন ভোট পরিচালনা করার পরিকল্পনা করছেন। তো এইভাবে ব্যাকডোর থেকে বাংলাকে গ্রাস করতে আমরা দেব না। এসআইআর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বৈধ কোনো ভোটারকে বাদ দিয়ে তার নামে এসআইআর যদি করতে আসে, তখন তো আমরা রুখে দাঁড়াবোই, তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবেই। আমার সবার সাথে কথা হয়, সবার সাথে দেখা হয়, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এবং আমরা আগামী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে একসাথে লড়ব।